জমির আইল নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যু। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামে এমনই একটি ঘটনা ঘটেছে যা হৃদয় বিদারক। নিহত আবু শামা উপজেলার বশর আলীর ছেলে। আজ শুক্রবার সকাল 11টার সময় এই ঘটনা ঘটে। নিহত আবু শামার ছেলে বাদল আমাদের জানান, ওর জমিনের উপর দিয়ে আমাদের জমিতে আসছে হাল চাষ করতে ট্রাক্টর নিয়ে আসছে। আব্বা আবার ঠিক মতো জানে না, চার যখন অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হওয়ার পরে সে টের পাইছে যে গাড়ি আসছে। গাড়ি আসার পরে ওই দিক দিয়ে আসছে গাড়ি। তা ড্রাইভারকে বলছিল ওই দিকটা যে আসছিস, এটা নিয়ে আবার কথা হবে, ওই দিকটা আসছিস কে। তারপরে চাষ শেষের পরে ওই দিক অন্য দিকটা পাঠাই দিচ্ছে। পাঠাই দেওয়ার পরে আব্বা ডায়াবেটিসের রুগী, ওষুধের জন্য বড় কথা আসতেছে। আসার পরে ওরা অ্যাটাক করছে, হাসেম করছে, শাহিদা করছে, শাহিন করছে, বসের করছে, সুইন করছে, তুহিন করছে, অ্যাটাক করছে। কালকে এমনি কিল ঘুষি দিয়েছে কালকে। তারপরে আমি থাকি হাতিবান্ধা রেস্ট অফিসে পিছনে এখানে। আমাকে বাবা বললো, বাবা এরকম ব্যাপার। তার পাশের লোকে ফোন দিয়ে বললো যে এরকম ব্যাপার। কালকে আব্বার কথা বললো, কয় মামুর কোনো দোষ নেই, কোনো দোষ নাই, এটা রক্ত কিন্তু থেমে থাকে না, এটা এমন কাজ করছে, এটা বিকল্পহীন, তার কোনো দোষ ছিল না। আমি গেছি, সবাই গেছি, বাল বাচ্চা কালকে আজকে স্কুল নজলাম, স্কুল বন্ধ, সবাই গেছি, বাড়িতে গেছি যে এটা কী দিয়ে করা যায়, মীমাংসা সেটা করা যায় করবো। আমরা সবাই মীমাংসা করবো বা করবো, সেই পরিস্থিতি নিয়েছি। আমরা রাস্তার উপরে আসছি, আমরা মুশারফ আসার কথা যে আমি আসতেছি এর মধ্যে ওর বাড়ির সামান থেকে দিয়ে যাইতেছি। যাওয়ার পথে ওরা মনে যে ফালা, এই যে ফসকাগুলো আছে ওগুলো নিয়ে একটা নাম সহ হাসেম, বসের, শাহিন, তুহিন, শাহিদা, আর হাসিমের বেটার বউ, আর হাসিমের মা, আর হাসিমের দুই শালা, এগুলো ছিল। করার পরে বাবা খেয়েছে এরকম করে ওরা ফালাদা মারছে। আমি এদিকে আছি, এদিকে সারানোর জন্য দেখেন এই যে এখানে, এই যে এখানেও দিছে, এখানে আছে, এরকম অবস্থা। এলাকার লোক সবাই আতঙ্ক যে এটা কি করলো এটা। তো আমি জানি না যে এতটুকু হয়ে গেছে। আমরা রাষ্ট্রপতি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই, যাতে এদের উচিত বিচার হয়। আমি সবকে ফাঁসি চাই, আর কিছু নাই। ঘটনাস্থলে আবু শামা গুরুতর আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাতীবান্ধা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।